নমস্কার বন্ধুরা, গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন সকাল 6:30 মতো বাজে, সূর্যোদয় হয়েছে, সূর্যের রক্তিম আভা আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। এই যে ট্রেনটা ঢুকছে, এই ট্রেনটাই 6:55 নাগাদ ছাড়বে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এখন শিয়ালদায় ঢুকলো। আমরা প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে এসে দাঁড়িয়ে আছি, ট্রেনে উঠবো যাতে প্রথম বগিতেই উঠতে পারি। আমার হাজব্যান্ডও এসেছে, আমি আর আমার হাজব্যান্ড ফিরে যাচ্ছি। ছেলেমেয়েরা কলকাতায় রয়ে গেল তাদের পড়াশোনার জন্য। এখন হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে সকালবেলায়, তাই একটা সোয়েটার গায়ে নিয়ে নিয়েছি। ট্রেনেরও জানলা বন্ধ আছে বাইরের দিকটা, তাই ঝাপসা দেখাচ্ছে। সম্ভবত বিধাননগর প্রবেশ করলো আমাদের ট্রেনটা। এই ট্রেনটা 9:30 নাগাদ কৃষ্ণনগর স্টেশনে পৌঁছবে। তারপর বাসে করে আমি আমার বাড়িতে ফিরে এসে স্কুলে পৌঁছে যাব। স্কুল থেকে ফিরে এসে জানালা দরজা খুলে দিয়েছি। দেখুন কিভাবে জানালার কাঠ কেটে জানালার নোংরা করেছে। আমার মনে হয় ছুঁচো বা ইঁদুরে কেটেছে এই কাঠগুলো আর এইভাবে নোংরা করেছে। মানে জানলার কপাট পাল্লা আর কি কেটে ফেলেছে। দেখুন কিভাবে কেটেছে। এভাবে যে কাটতে পারে সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমাদের বাড়িতে ভীষণভাবে ছুঁচো বা ইঁদুরের উৎপাত হয়েছে। ছুঁচোতে কাটছে না ইঁদুরে কাটছে আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন। শুধু একটা জানালা নয়, পাশের জানালাটাও সেমভাবে নোংরা করেছে এবং কাঠ কেটেছে। মনে হচ্ছে জানালাটাই কেটে নষ্ট করে দেবে। ঘরের ভেতরে ঢুকতে পারেনি, জানলা যেহেতু বন্ধ ছিল, তাই এভাবে কাঠ কেটে ঢোকার চেষ্টা করেছে। এর আগের দিন রান্নাঘরের পাইপটা পাল্টালাম, কদিন আগে সেটা কেটে দিয়েছিল। আবার এখন দেখুন জানালাগুলোকে এভাবে কাটছে। দুটো জানালাই পরিষ্কার করে নিয়েছি, তারপর মুছে নিয়েছি। আর টবের ভেতরে এই পাতাবাহার গাছটাকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। 1 বছর আগে এই পাতাবাহার গাছটা আমি লাগিয়েছিলাম। আর বাইরেটা বেশ সবুজে সবুজময় আমাদের বাড়ির চারপাশটা। সমস্ত জানালা দরজা খুলে দিয়েছি। আর এই জানালাটা বাকি আছে, এটাও এখন খুলে দিলাম। এখন স্কুলে যেহেতু বাৎসরিক পরীক্ষা আরম্ভ হয়েছে, টেস্ট পরীক্ষা চলছে, তাই স্কুল 2:30 নাগাদ ছুটি হয়ে যায়। স্কুল থেকে ফিরে এসে ঘরদোর পরিষ্কার করে নিলাম। তারপর স্নানের জন্য গরম জল করে নিয়েছি, সেই জলটা আনতে যাচ্ছি নিচের ঘরগুলোর জানালাও খুলে দিচ্ছি, কারণ সেগুলো খোলা হয়নি। জানালা খুলে না দিলে পারে ঘর ভ্যাপসা হয়ে থাকে, তাই সমস্ত জানালাগুলো নিচের খুলে দিলাম। আর এই যে গরম জল রেডি হয়ে গেছে, এখন এই গরম জল নিয়ে স্নান করব, কারণ অবেলা হয়ে গেছে। একটু গরম জল মিশিয়ে না নিলে শরীর খারাপ করবে, তাই গরম জল করে নিলাম স্নানের জন্য। স্নান সেরে চলে এসেছি পুজো করে নিতে। আমরা সকলে শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত। গুরুদেবের ফটো সিংহাসনে রেখেছি পুজোর উদ্দেশ্যে। এছাড়াও শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ফটো রয়েছে, আর আছে শিব ঠাকুরের শিবলিঙ্গ। আগের দিনের শুকনো জামাকাপড়গুলো তুলে নিলাম, আর আজকেকার কেচে নেওয়া ভেজা জামাকাপড় আর বাইরে মেলিনি, সিঁড়ির রেলিংয়ে মেলে দিলাম। এবার মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। স্কিন কেয়ার বলতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এটাই আমি ব্যবহার করি। চুলগুলো ভেজা আছে, তাই এখন এভাবেই ছেড়ে রেখে দেবো। একবারে বিকেল হয়ে গেছে। এখন চলে এসেছি চা করতে। ভেবেছিলাম র চা খাবো, তবে ভালো লাগলো না বলে দুধ চা বানিয়ে নিলাম। কালকে রাত্রে রান্না করেছিলাম মাছ, সেই মাছ ভাত এনে সকালে স্কুলে টিফিন খেয়েছি। দুপুরে তেমন কিছু আর আমাদের খাওয়া হয়নি। এখন বিকেলবেলায় দুধ চা, মুড়ি, চানাচুর আর গজা নিয়ে বসে খেলাম। চা খাওয়া শেষ করে চলে এসেছি আলুগুলো ধুয়ে নিতে। এখন তো আমরা দুজনে যেহেতু থাকবো, তাই অল্প আলু আনা হয়েছে, না হলে এই ঝুড়ি ভর্তি করে আলু আনা হয়, সেগুলো ধুয়ে রাখি। আলু ধুয়ে রাখলে পারে কাটার সময় বেশ সুবিধা হয়, আলুর গায়ে কোনো নোংরা লাগে না। আর রাত্রের খাবারের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। সারাদিন খুব জার্নি হয়েছে, তাই তেমন কিছু সবজি আর রান্না করব না, এটাই মনে মনে ঠিক করেছি। তাই আলু পেঁপে ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। সারাদিন প্রচুর ধকল গেছে, তাই রাত্রিবেলায় আর বিশেষ কোনো কাজের চাপ নিচ্ছি না। ভাত বসিয়ে দিয়ে চা, মুগ ডাল, চানা ছোলা, মৌরি, আসলে মশলাপাতি ডাল যা ছিল কৌটোবন্দি করে মুখ কেটে যথাস্থানে রেখে দিচ্ছি। আগের দিন কলকাতায় গিয়েছি, আবার পরের দিন ফিরে এসেছি। শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছিল। মন চাইছিল ছেলে মেয়ের কাছে থাকি, কিন্তু চাকরির জায়গা যেহেতু গ্রামে, সে কারণে ফিরে আসতে বাধ্য হলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।